হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের 8 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। এখানে যে কোনো ৫টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, কোন গাছের ছাল দিয়ে ভালো দড়ি তৈরি হয়? এর উত্তর হবে পাট। ২ নম্বর প্রশ্ন হলো, সুন্দরী গাছ কোথায় থাকে? এর উত্তর হবে সুন্দরবনে। ৩ নম্বর প্রশ্ন হলো, নরম কাণ্ডের গাছ হলো? এর উত্তর হবে কলা গাছ। ৪ নম্বর প্রশ্ন হলো, জীবাশ্ম জ্বালানি হলো? এর উত্তর হবে কয়লা। ৫ নম্বর প্রশ্ন হলো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে? এর উত্তর হবে প্রায় ৮ মিনিট। ৬ নম্বর প্রশ্ন হলো, প্রজাতন্ত্র দিবস পালিত হয়? এর উত্তর হবে ২৬ জানুয়ারি। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৩ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে ২ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো ৫টি করতে বলেছে। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো, আমাদের দেশে বাঘের সংখ্যা কত ছিল? এর উত্তর হবে ৪০,০০০-এর বেশি। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো, দুটি লম্বা গাছের নাম লেখো। এর উত্তর হবে নারকেল গাছ এবং তাল গাছ। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো, আমরা অক্সিজেন কোথা থেকে পাই? এর উত্তর হবে গাছের পাতা থেকে। ২ এর ৪ নম্বর প্রশ্ন হলো, কি থেকে কেরোসিন হয়? এর উত্তর হবে পেট্রোলিয়াম থেকে। ২ এর ৫ নম্বর প্রশ্ন হলো, পথের পাঁচালী গল্পটি কার লেখা? এর উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। ২ এর ৬ নম্বর প্রশ্ন হলো, পেপার শব্দটি কোথা থেকে এসেছে? এর উত্তর হবে প্যাপিরাস থেকে। তারপরে ৩ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। যে কোনো ৪টি করতে বলেছে। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো ড্যাশ। এর উত্তর হবে কয়লা। ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, মুখ্য জোয়ারের প্রধান কারণ ড্যাশ। এর উত্তর হবে চাঁদের আকর্ষণ। ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো, পার্বত্য অঞ্চলের নদীতে ড্যাশ বিদ্যুৎ ভালো হয়? এর উত্তর হবে জলবিদ্যুৎ ভালো হয়। ৩ এর ৪ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে আলো তাপ সবই ড্যাশ থেকে আসে? এর উত্তর হবে সূর্য থেকে আসে। ৩ এর ৫ নম্বর প্রশ্ন হলো, কাগজ প্রথম তৈরি হয় ড্যাশে? এর উত্তর হবে চীনে। তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। যে কোনো ৮টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, বন থেকে আমরা কি কি পাই? ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, টারবাইন কি? ৪ এর ৩ নম্বর প্রশ্ন হলো, সমাজভিত্তিক বন কাকে বলে? ৪ এর ৪ নম্বর প্রশ্ন হলো, জোয়ার ভাটা কাকে বলে? ৪ এর ৫ নম্বর প্রশ্ন হলো, সূর্যগ্রহণ কত ধরনের ও কি কি? ৪ এর ৬ নম্বর প্রশ্ন হলো, জীবাশ্ম জ্বালানি কাকে বলে? ৪ এর ৭ নম্বর প্রশ্ন হলো, বন্যপ্রাণীর সংরক্ষণ বলতে কি বোঝো? ৪ এর ৮ নম্বর প্রশ্ন হলো, উপগ্রহ কাকে বলে? ৪ এর ৯ নম্বর প্রশ্ন হলো, সোলার লাইট কি? তারপরে ৫ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো।
যেকোনো ৪ টি করতে বলেছে। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ছবি এঁকে বুঝিয়ে দাও। ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো, পরিবেশ দূষণ কাকে বলে? আর এর সাথে আছে, দূষণ কমানোর জন্য কোন, কোন যানবাহন চালাতে হয়? ৫ এর ৩ নম্বর প্রশ্ন হলো, হর্পা বান কাকে বলে? আর এর সাথে আছে, হর্পা বান কোন, কোন অঞ্চলে দেখা যায়? ৫ এর ৪ নম্বর প্রশ্ন হলো, আবহাওয়া কাকে বলে? আর এর সাথে আছে, আবহাওয়ার পূর্বাভাস কোন, কোন মাধ্যমে পাওয়া যায়? ৫ এর ৫ নম্বর প্রশ্ন হলো, জলচক্রের ছবি এঁকে তার সম্বন্ধে বুঝিয়ে দাও। তারপরে ৬ নম্বরে আছে, পশ্চিমবঙ্গের ম্যাপের ওপর যেকোনো ৪ টি জেলা চিহ্নিত করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।